শীত আসলেই যেন পিঠা খেতে মনে চায়, আর শীত মানেই তো পিঠাপুলির উৎসব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে আমার আজকের পর্বের রেসিপিটি দেখছেন, আশা করি সকলেই ভালো আছেন। বরাবরের মতো আবারও হাজির হয়েছি একটি মজাদার একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ আর মজাদার একটি রেসিপি, দুধ পুলি পিঠা রেসিপি। নারকেলের পুরে ভরা এই মজাদার পুলি পিঠাটা দেখতে যেরকম লোভনীয়, খেতেও কিন্তু মাশাআল্লাহ। চাইলে একবার হলেও বাসায় ট্রাই করতে পারেন, আশা করছি সকলের ভালো লাগবে। আমি আজকের রেসিপিটি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। তো প্রথমে একটি ফ্রাই প্যানে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ কোরানো নারকেল। এখন এখানে নিয়ে নিচ্ছি 3-4 কাপ খেজুরের গুড়, অর্থাৎ 1 কাপের কিছুটা কম। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ জাল করে রাখা দুধ। দুধটা কিন্তু আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। আর এখানে অ্যাড করে দিব 2টি এলাচ, আর এলাচের মুখটা আমি একটু থেতো করে নিয়েছি। এতে করে এলাচের যে সুন্দর একটা ফ্লেভার আছে সেটা কিন্তু বের হয়ে আসবে। চাইলে আপনারা এখানে এলাচের গুঁড়োটাও দিতে পারেন। চুলার আঁচটাকে অন করে দিয়ে অনবরত নেড়ে চেড়ে গুড়টাকে গলিয়ে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি থাকবে। আর কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর দেখবেন এরকম গুড়টা কিন্তু গলে যাবে। গুড়টা গলে যাওয়ার পর অনবরত নেড়ে চেড়ে এই পিঠার পুরটাকে একটু আঠালোভাবে তৈরি করে নিতে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা দিলে এই পুরটা কিন্তু খেতে ভালো লাগে। চাইলে আপনি এটা স্কিপ করতে পারেন, এটা পুরোটাই অপশনাল। তো আবারও নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখবেন এই যে পিঠার পুরটা, এটা কিন্তু আঠালো হয়ে যাবে আর ফ্রাই প্যান থেকে এরকম উঠে আসবে। ওই পর্যায়ে বুঝে নিতে হবে এই পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমি ঠান্ডা করে নেব। অন্য একটি ফ্রাই প্যানে এখন আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি, আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। এখন পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা যখন ফুটে আসবে ওই পর্যায়ে আমি এখানে 1.5 কাপ দিয়ে দিব চালের গুঁড়া। এটা আমি ভেজা চালের গুঁড়া নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে শুকনো চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য অপেক্ষা করব, একদম চুলার আঁচটাকে লো হিটে রেখে। এতে করে কিন্তু এই চালের গুঁড়াটা সেদ্ধ হয়ে যাবে। তো ফিরে এলাম 10 মিনিট পর। এর মাঝে কিন্তু এই পানিটা একদমই শুকিয়ে গেছে। নেড়ে চেড়ে ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। তো চালের গুঁড়া এই ডোটা কিন্তু একদমই রেডি। এখন আমি নামিয়ে ভালো মতো ঠান্ডা করে নেব। তো ঠান্ডা করে নেওয়ার পর এখন আমি হাত দিয়ে মথে নিব। আর অবশ্যই এখানে চালের গুঁড়াটা ব্যবহার করতে হবে, অর্থাৎ কিছুটা চালের গুঁড়া দিয়ে এভাবে হাত দিয়ে মথে নিতে হবে। এতে করে এই চালের গুঁড়ার ডোটা কিন্তু একদম স্মুথ হবে। আর স্মুথ না হলে আপনি রুটি বেলতে পারবেন না, কিন্তু পিঠাটাও ভালো হবে না। তো এখানে আমি অল্প অল্প করে চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি আর ভালোভাবে হাত দিয়ে মথে নিচ্ছি। এটা সামান্য গরম থাকা অবস্থায় করতে হবে। ডোটা একদমই ঠান্ডা করা যাবে না, হালকা একটু কুসুম কুসুম গরম থাকা অবস্থায় এই চালের গুঁড়ার ডোটা কিন্তু এভাবে মথে নিতে হবে। এতে করে চালের গুঁড়ার ডোটা অনেকটা সফট হবে, স্মুথ হবে। তারপর হাতটা ভালোভাবে ক্লিন করে কিছুটা ডো নিয়ে আর কিছুটা চালের গুঁড়া এভাবে উপর দিয়ে ছিটিয়ে দিয়ে হাত দিয়ে এভাবে একটু ডোলে ডোলে লম্বা করে নিতে হবে। আর এটা কয়েকবার করতে হবে। এতে করে কিন্তু আপনি যে রুটি বানাবেন সেটা কিন্তু খুবই সুন্দর হবে। আপনাদের কারো যদি এরকম ডোটা একটু নরম হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু কিছুটা চালের গুঁড়ি দিয়ে ভালোভাবে মথে নিলেই এটা ঠিক হয়ে যাবে। তো আমি এভাবে একটু গোল করে নিচ্ছি। আমরা নর্মালি যেভাবে রুটি বেলি ঠিক সেরকম আর কি। তো গোল করে নেওয়ার পর এখন আমি রুটি বেলে নিব। আর এই পিঠা রুটিটা কিন্তু একটু মোটা হবে। নর্মালি যে আমরা রুটি বেলি তার চেয়ে একটু মোটা রাখতে হবে। আর এই রুটিটা যে আপনার গলি হইতে হবে এরকম না, আপনি যেরকম পারেন ঠিক ওরকম। তো দেখতেই পাচ্ছেন এটা কীরকম মোটা হয়েছে। তো এখন আমি একটি জারের এরকম একটি ঢাকনা নিয়েছি, আর এই ঢাকনা দিয়ে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন, আবার চাইলে এরকম যে কোনো জারের ঢাকনা দিয়েও কেটে নিতে পারেন।
তো আমার কেটে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এর মধ্যে আমি যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি মাছ বরাবর দিয়ে দিচ্ছি। তো সবগুলো রুটির উপরে আমি এভাবে পুরটাকে দিয়ে নিলাম। এখন হাত দিয়ে একটু লম্বা করে দিতে হবে, আর দুই পাশ থেকে এভাবে একটু চাপ দিয়ে মুখটাকে সিল করে দিতে হবে। আশা করছি দেখেই বুঝতে পারছেন, আসলে এটা বলে বোঝানোর মতো কিছু না, দেখে বুঝে নিতে হবে। তারপর আমি একটু ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ডিজাইনটা নাও করতে পারেন, জাস্ট শুধু মুখটাকে বন্ধ করে নিলেই হবে। তবে মুখটাকে কিন্তু ভালো মতো বন্ধ করে নিতে হবে, তা না হলে আপনি যখন এই পুলি পিঠাটা দুধের মধ্যে দিয়ে রান্না করবেন তখন কিন্তু মুখটা খুলে যেতে পারে। তাই মুখটাকে ভালো মতো সিল করে নেবেন। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। আশা করি দেখেই বুঝতে পারছেন এটা কিভাবে তৈরি করতে হবে। আর রুটিটা কিন্তু বেশি পাতলা করা যাবে না, তাহলে এই পুরটা কিন্তু বের হয়ে আসবে। তো একটু মোটা করে রুটিটা বেলে নিতে হবে। তো দেখেই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর একটা পিঠা হয়েছে। তো সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি গুড়ের শিরাটা তৈরি করে নিব। তার জন্য ফ্রাই প্যান নিয়েছি। তো ফ্রাই প্যানটাকে চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি, আর দিয়ে দিব এখানে আমি 1 কাপ পরিমাণ খেজুরের গুড়। তো এখন আমি 3 থেকে 4 মিনিট এই পানি আর খেজুরের গুড়টাকে জাল করে নিব। জাল করে গুড়ের শিরা তৈরি করে নিব। যে কোনো পিঠা বানাতে গিয়ে আপনি যদি এভাবে গুড়ের সাথে পানি মিশিয়ে জাল করে নেন তাহলে কিন্তু আপনি দুধটা ছানা কাটবে না। তো একটি ফ্রাই প্যানে আমি 1 কেজি পরিমাণ দুধ চুলায় বসিয়ে দিয়েছি, আর নেড়ে চেড়ে ভালোভাবে এই দুধটাকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো দুধটা যখন বলক চলে আসবে ওই পর্যায়ে আমি এখানে 3টি এলাচ দিয়ে দিলাম, আর এলাচের মুখটা একটু থেতো করে দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি 2টা দারচিনি আর 1টি তেজপাতা। এটা ফ্লেভারের জন্য, এটা দিলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। আর সামান্য পরিমাণ লবণ দিচ্ছি। আপনারা মিষ্টি জিনিসে লবণ পছন্দ না করলে সেক্ষেত্রে লবণটা স্কিপ করতে পারেন। তবে মিষ্টি জিনিসে যদি আপনি সামান্য পরিমাণে একটু লবণ দেন তাহলে কিন্তু টেস্টটা ভালো আসে, মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। তো এবার আমি দিয়ে দিব গুড়ের শিরা, যে শিরাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই শিরাটা দিয়ে দিলাম। আমি এই পর্যায়ে কিন্তু চুলাটা বন্ধ রেখেছি। তো এভাবে চুলাটা বন্ধ রেখে এভাবে গুড়ের শিরা তৈরি করে তারপর দিয়ে দিবেন। এতে করে আপনার দুধটা কিন্তু ছানা কাটবে না। অনেক সময় দেখা যায় ডিরেক্টলি আপনি দুধের মধ্যে যদি গুড়টা ব্যবহার করেন তাহলে কিন্তু ছানা কেটে যায়। তো ওইটা খেতে কিন্তু ভালো লাগে না। আপনি এভাবে একবার ট্রাই করবেন, তাহলে আপনি দুধটা দেখবেন ছানা কাটবে না, খুবই সুন্দর হবে। আপনি যে কোনো পিঠা তৈরি করার সময় ঠিক এভাবে গুড়ের সাথে পানি মিশিয়ে জাল করে নেবেন, দেখবেন দুধটা কিন্তু একদমই ছানা কাটবে না। সরাসরি গুড়টা ব্যবহার করলে কিন্তু অনেক সময় ছানা কেটে যাওয়ার ভয়টা থাকে। তো গুড়ের শিরাটা দেওয়ার পর আমি 5 মিনিট জাল করে নিয়েছি, আর এখন আমি পুলি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তো এই পিঠাগুলো একটু সাবধানে দিয়ে দিতে হবে, এগুলো যাতে না ভেঙে যায়। এবার আমি চুলা আঁচটাকে মিডিয়ামে রেখে পুলি পিঠা দেওয়ার পর 5 থেকে 6 মিনিট ভালো করে জাল করে নেব। বেশি জাল করে নেওয়ার প্রয়োজন নেই, তাহলে বেশি ঘন হয়ে যাবে, আর এটা কিন্তু এমনিতেই নামানোর পর একটু ঘন হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট জাল করে নেওয়ার পর দুধটা ফুটে উঠবে। ওই পর্যায়ে আমি আরও 5 মিনিট জাল করে নেব, চুলার আঁচটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে। তো এবার আমি একটি স্প্যাচুলার দিয়ে হালকা করে নেড়ে দিব। তো একটু সাবধানে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলেই পিঠাগুলো ভেঙে যাবে। আর পিঠাগুলো 5 মিনিট জাল করে নেওয়ার পর দেখবেন এরকম উপরে ভেসে উঠেছে, ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমি আপনাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি। এই পিঠাগুলো ঠান্ডা খেতেও মজা, আবার আপনি চাইলে গরমও খেতে পারেন। এটা ঠান্ডা গরম দুভাবেই অনেক মজা। তো দেখতে যেরকম লোভনীয়, খেতেও কিন্তু খুবই মজা। চাইলে একবার হলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করছি সকলের ভালো লাগবে। আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করবেন। একটি পিঠা আমি আপনাদের সাথে কেটে শেয়ার করছি। এটা কতটা সফট হয়েছে আশা করছি দেখেই বুঝতে পারছেন। আর এই ভিতরটা নারকেলের পুরে ভরা, খেতে অসম্ভব মজার হয়েছিল। চাইলে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। এটা বানিয়ে খাওয়ালে সবারই মন জয় করে নেবেন, এটা এতটাই মজা। তো আশা করছি আমার রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।